প্রিয়ান কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে ভাইফোঁটা, আশা করি আপনাদের ভাইফোঁটা খুব খুব ভালো কাটুক। আমাদেরও আজকে ভাইফোঁটা ভীষণ ভালো কাটছে। আমি এদিকে সবজি টবজি সব কেটে নিচ্ছি। আজকে হবে স্পেশাল রান্না, তাই আপনারা কিন্তু অবশ্যই আজকের ব্লগটা দেখবেন। আগামী ব্লগগুলো আরও খুব ভালো হচ্ছে। আমাদের সকালকার জলখাবার সবার হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। সকালে জলখাবারে ছিল আজকে লুচি, সাদা আলুর তরকারি, পায়েস আর মিষ্টি। ঠিক আছে, তাহলে আজকের দিনটা কিরকম যায় আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। দাঁড়া, একটা কিছু মুখে দিয়ে এগুলো দিতে। জল দিছে তো এখানে, এখান থেকে খাও। এবার আমারই মনটা ভালো লাগছে, আমার ভাইকে দিতে পারলাম না। ও ওই শাড়িটা ঝুলানো আছে ভাই, যে তো ওই যে ওখানে একটা শাড়ি ঝুলানো আছে, ওই যে ওখানে একটা শাড়ি ঝুলানো আছে। সেটা আমি ভিডিও করবো না, এটা করবো, একটু করতে থাকতো, এটা ভিডিওটা করতে থাক। ওটা হাতে দাও, গুনো দাও, গুনো হাতে দাও। শিল শোয়াও, শিলটা শোয়াও। এদিকে মাছ ভাজা চলছে, মাছের ঝোল হবে। এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, চিকেন হবে। চিকেনে সব মশলা টশলা মেখে পেঁয়াজ টিয়াজ কেটে আলু বেগুন কেটে রেখে দিয়েছি। আসলে আমার ছেলেরা, আমার ভাগনা, আমার ভাস্তি সব চিকেন পছন্দ করে, এর জন্য আজকে আর মটন হচ্ছে না, চিকেনই হচ্ছে। আর ব্যাপারটা হয়েছে কি, আমার ভাই বউয়ের জেঠু মারা গেছে। তা ওর ভাই বউয়ের সাথে সকালে, মানে সকাল টিফিনটা ওই বানিয়েছে নিয়ে ও আবার রেডি হয়ে বেরিয়ে গেল। তা আমি বললাম তুই যা, রান্না বান্না নিয়ে চিন্তা নেই, আমি আর মা তো আছি, করে নিব। তা আমি বললাম যে আমি রান্নাটা করে নিই, মা আবার ওদেরকে ফোটা দিবে। ফোটা বলতে এবার আমার মামারও ফোটা হবে না। আমাদের আবার জন্মবার যার পরে ফোটা দেওয়া যায় না। মামারও জন্মবার পড়েছে, এদিকে আমার ভাইয়েরও জন্মবার, তো ফোটা হবে না। তারপরে আমারও হলো মানে একটু প্রবলেমের জন্য আমিও কাউকে ফোটা দিতে পারছি না, তো শুধু ফোটা ওই আমার ছেলেরা পাবে। মানে এবার ফোটারিটা সেরকম কিছুই নেই। অন্যবার আমার জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, তারপরে কাকাতো ভাই ঠাই, দাদা ঠাদাদের সবাইকে বলা হয়, কিন্তু এবার বললাম যে আমার একটা পার্সোনাল প্রবলেম আছে, তাই আমি এবার ফোটাটা দিতে পারছি না। আর কি করা যাবে, যাই হোক আপনারা সঙ্গে থাকেন। তারপর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার মা সবাইকে খাবার পরিবেশন করছে, সবাইকে খেতে টেতে দিয়ে দিচ্ছে। এদিকে আমার ছেলেরা আর আমার ভাই এরা আবার একটু ঘুরতে বেরোবে। আজকে আমার ভাই নাকি ঘুরতে নিয়ে যাবে তাদেরকে। আমাকেও বলছিল, কিন্তু আমি যাব না, কারণ সন্ধ্যাবেলায় আমার অন্য আরেকটা প্রোগ্রাম আছে। এই যে এরাও রেডি হয়ে বেরিয়ে গেল। দুই ভাই আর বুনু, সাথে তো বুনু হবেই, বুনুকে তো যেতেই হবে। বুনু না গেলে তো কোনো কিছুই হবে না। তাই তিনজন মিলে, এদিকে আমার ভাই, চারজন মিলে ওরা ঘুরতে বের হয়ে গেল।
আসলে আজকে সন্ধ্যাবেলায় আমার 2 বান্ধবী আর আমি 3 জন মিলে একটু বের হব। অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হবে, অনেক দিন থেকে তাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম যাই, একটু দেখাও হবে, গল্পও হবে। তার জন্যই এদের সাথে গেলাম না। ওরা তো বেরিয়ে গেল, এবার সন্ধ্যাবেলায় আমিও সেজে গুজে রেডি। এখন আমিও যাব, আমিও বের হব, আমার বান্ধবীদের সাথে একটু দেখা করব, একটু ঘুরবো। জানেন তো, এই বান্ধবীদের সাথে ছোটবেলায় একসাথেই লেখাপড়া করেছি, কিন্তু দেখাই হয় না কারোর সাথে। ওই যে দেখছেন গেট থেকে বের হচ্ছে, ওটা আমার আর এক বান্ধবী, ওর নাম সুমিত্রা। ও, আমি আর একটা বান্ধবী সোনালি, 3 জন মিলেই বের হব। আমি মেয়ে যখন ছোট ছিল তখন বেশি আসে। আমি সব ভুলে গেছি এখন, দুপুরির সব। কিরে বাবা, তুই রেডি হস না এখনো? এই যে আমাদের বান্ধবী, ঠিক বললাম যে রেডি হ, পাপাকে ওই জন্য বললাম সোনালি মানে কি একটু বলে। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম 3 জনে মিলে। এবার একটি এক্সিবিশনে এসেছি। এটা যে স্কুলে এক্সিবিশনটা হচ্ছে, সেই স্কুলটাতে আমরা পড়াশোনা করেছি। ক্লাস 11-12 এই স্কুলেই পড়াশোনা করেছি, তাই স্কুলটাকে ভালো করে দেখছি আর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কতদিন পর যে এই স্কুলে এলাম, মানে বলছিস রোলের কথা? আমাদের তিনটা রোল, এগ রোল। তারপরে বাড়িতে চলে এসেছি। আসার পর আমি ওখানে এগরোল খেয়েছি দেখে আর কিছু খাবো না। এবার ওরা খাচ্ছে মাংস, তো আমি দুপুরে বানিয়েছিলাম, এখন ভাই বউ এসে পরোটা ভেজেছে, ভেজে ওদেরকে খেতে দিই। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমরাও ভীষণ ভালো। আজ সকাল থেকে তো কোনো ভিডিও আমি করতে পারিনি, তবে এখন আমরা বের হচ্ছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে যাচ্ছি না, সবার সাথে যাচ্ছি, তাই আপনাদেরকে আমি সাথে নিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন আর জানাবেন কেমন লাগছে। তাহলে চলি, আবার দেখা হবে। তারপরে এই তো সবাই মিলে বেরিয়ে গেলাম। কালকে তো আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আমি যতটুকু ঠাকুর দেখেছি আপনাদের সবটাই শেয়ার করেছিলাম, আর যেগুলো বাকি আছে সেগুলো অবশ্যই আপনাদের পরের দিন আমি শেয়ার করব। সেই কারণে আরও বের হওয়া। তাই সেদিন তো ভাই আমাদের সাথে যেতে পারেনি, তাই আজকে ভাই বলল চল আমি তোদেরকে নিয়ে যাই। তাই ভাইয়ের সাথে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রথমেই যেটা আকর্ষণ, বাচ্চাদের ঠাকুর দেখার থেকে মূল আকর্ষণ থাকে মেলা, তাই প্রথমেই আমরা মেলাতে চলে গেলাম। আর এই মেলাতে হয়ও অসম্ভব ভিড়, কিন্তু এই ভিড়ের মাঝেই আমরা ঢুকে পড়ছি। মেলাটা না, ছোটোর থেকে এই মেলাতে আসার একটা আনন্দই আলাদা। আগে সবসময়ের জন্যই মেলাটাতে আমরা আসতাম। আগের ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। মেলাতে আসলে পুতুল কেনা, এই কেনা, সেই কেনা, কত আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রাখতাম। আর আমার ভাই মেলাতে আসলে গাড়ি ওর লাগবেই লাগবে, আর আমার লাগতো পুতুল। দেখুন, মেলাতে বিশেষ যেটা আকর্ষণ সেটা হলো পাপড়ি চাট। মেলা ঢুকেই প্রথমেই আমরা পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। কী যে ভালো লাগে এই পাপড়ি চাট খেতে, উফ কি বলবো। আমি এই ভিডিওটা যতবারই দেখেছি ততবারই যেন মনে হচ্ছে ইস, এখন যদি খেতে পারতাম। মানে খুব লোভনীয় একটা খাবার, দারুণ লাগে।
তারপরে চলে গেলাম নাগরদোলার দিকে। চারিদিকে কত ধরনের যে নাগরদোলা এসেছে কি আর বলবো। তো আমি কিন্তু নাগরদোলা কোনোদিনই আমি উঠি না, কি জানি কেন নাগরদোলা চড়তে আমার ভীষণ একটা ভয় হয়। তবে আমার ছেলে তাদের আমার একদম বিপরীত। ও নাগরদোলা উঠতে যে এত ভালোবাসে, এখন না ও অনেক ছোটোর থেকে অনেক বড় বড় নাগরদোলাতে ওঠে। তাই ব্যাস মামাকে পেয়েছে আর নাগরদোলা না উঠে পারে। ওরা সবাই উঠলো, শুধু আমি, আমার মা আর আমার ভাস্তি, এরা তিনজনই উঠিনি। আমার ভাস্তির মনটা খারাপ হয়ে গেল। মা বাবা উঠেছে কিন্তু ওকে উঠায়নি, কি করা যায়। তারপরে দেখা যাক এরপরে কি করা যায়। বলতে ওই দেখুন আমার ছেলে আর ভাগনাকে, ওরা তো বেশ এনজয় করছে নাগরদোলায়। আমাকেও অনেকবার বলেছিল, কিন্তু আমার না ভীষণ ভয় লাগে, আমি চড়ি না। তারপরে আমার ভাস্তির মনটাকে খারাপ হয়ে গেছিল, তার জন্য তাকে নৌকায়ও চড়ালো। এবার দেখুন নাগরদোলাগুলো, উফ, দেখলেই কেমন জানি আমার ভয় হয়, আর ওরা চড়ে কি সুন্দর। তারপরে চলে এলাম আর এক প্যান্ডেলে। দেখুন দেখুন কি লেখা, খুন হয়েছে ডাক পিয়ন, খুন হয়েছে চিঠি। সত্যি কিন্তু না, এখন আর আমরা কেউ চিঠি লেখি না। আগে যে কোনো খবর আদান প্রদানের জন্য চিঠিটাই একমাত্র আমাদের ভরসা ছিল, তার টেলিগ্রাফ ছিল। কিন্তু এখন সেসবই ভুলে গেছি আমরা। এখনকার বাচ্চারা সেসব কিছুই জানে না, কিন্তু সেটাই মনে করে দেবার জন্য এই প্যান্ডেলটা বানিয়েছে। সেটারই একটি থিম, কি করে মানুষ প্রথম থেকে আজ আধুনিক কাল পর্যন্ত কি করে মানুষ একজন অপরজনের সাথে যোগাযোগ রাখত, তার প্রত্যেকটা নিদর্শনই এখানে তুলে ধরেছে। খুব ভালো লাগলো এই থিম পূজাটা। আর মা কালীরকে দেখুন, মূর্তিটাও হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। সব রকম জানেন, আগে যেমন ডাক পিয়নের ব্যবস্থা ছিল, তারপরে ঘোড়ায় করে খবর দেওয়া হতো, পায়রায় খবর পাঠানো হতো, সব রকমের এখানে তুলে ধরেছে। কি করে বার্তা পৌঁছানো হতো এক স্থান থেকে আর এক স্থানে। তারপরে আস্তে আস্তে এলো মোবাইলের যুগ, ল্যাপটপ, এই সবই এখানে দেখিয়েছে। আবার এটাও দেখিয়েছে এখন যে মোবাইল হয়েছে তাতে আমাদের কি কি ক্ষতি হচ্ছে না হচ্ছে সব কিছুই এই প্যান্ডেলের মধ্য দিয়ে তুলে ধরেছে। দারুণ লাগলো জানেন, খুব সুন্দর হয়েছে। ছোট জায়গার মধ্যে কিন্তু প্যান্ডেলটা হয়েছিল অসাধারণ। তারপরে সেখান থেকে চলে গেলাম আর এক মণ্ডপে। আগের যে পূজাটা ছিল সেটা কিন্তু ছিল সোনাপট্টির পূজা, আর এটা হচ্ছে নেতাজি পাড়ার ক্লাবের একটি পূজা। লাইটিংটা আগে দেখে নিন, তারপরে চলুন ভেতরে যাওয়া যাক। লাইটিংগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন দেখুন এই আলোকসজ্জাটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই দেখার সাথে সাথে আমি ক্যামেরা বন্দি করে নিলাম, ভাবলাম আমার বন্ধুদের একটু শেয়ার করতে পারবো। এই সেই নেতাজি ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও কিন্তু হয়েছিল অসাধারণ। তবে আমি যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে এই প্যান্ডেলটাই আমাকে বেশি আকর্ষণ করেছে, জানি না কেন, খুব ভালো লাগছিল। এটা সবগুলোই ভালো হয়েছে, তবু এই প্যান্ডেলটা কি জানি কেন আমার বেশি ভালো লাগছে। জানেন, ভেতরে সম্পূর্ণটা কাঁসা দিয়ে বানিয়েছিল। এই যে মূর্তিগুলো দেখছেন তার মধ্যে যে কারুকার্য সব কিছুই কাঁসার তৈরি। দারুণ লাগছিল ভিতরটা। চলুন, আর মূর্তিটা দেখলে তো আরও বলবেন। চলুন মূর্তিটাও আপনাদের দেখিয়ে দিই। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা একটা কমেন্ট যদি করেন আমার খুব ভালো লাগবে। এই দেখুন মূর্তিটা কিন্তু অপূর্ব হয়েছিল, কথায় বলা যায় অসাধারণ, দারুণ হয়েছিল, দারুণ।
আমার ভয়েসটা হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে, আসলে ঠান্ডা লেগে গেছে, তার জন্য কথাটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। যাই হোক, এখান থেকে ঠাকুর তো দেখে নিলাম, দেখে টেকে এবার খাওয়ার পালা। রাতের বেলা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, সেখানে পোলাও, চিকেন, ভাই ফ্রাইড রাইস নিয়েছে, কেউ পনির নিয়েছে, নিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এবার বাড়ি যাওয়ার পালা। তাহলে আজকে আমার ভিডিওটা এই অবধি। আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন। তাহলে চলি